প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়ার জন্য একদম নতুন করে ঘর দেওয়া হবে। তো সেই ঘর দেওয়ার জন্য সার্ভের কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটা বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিস। এই সার্ভেতে যদি আপনারা নিজেদের নাম নথিভুক্ত করাতে চান, তাহলে আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ফিল আপ করে গ্রাম পঞ্চায়েতে জমা দিতে হবে। যদিও এটা কিভাবে ফিল আপ করবেন তার সমস্ত তথ্য আমি এর আগের একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। এছাড়াও আপনারা যদি চান নিজেদের সার্ভে নিজেরাও করতে পারবেন, তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে আপনারা চাইলে নিজেদের সার্ভেও নিজেরাও করতে পারবেন। তো আমি মনে করি নিজেদের সার্ভে নিজেদের করাটাই বেটার, কারণ অনেক জায়গায় এর আগে দেখেছি আমরা যখন 2018 সালে সার্ভে হয়েছিল, তো অনেকে এসে বলেছিল যে আমাদের এলাকাতে সার্ভে আর যায়নি, বা বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা যে লিস্টগুলো দিয়েছিলাম সার্ভে করার জন্য, তো সেইগুলোতেও কিন্তু সার্ভে করা হয়নি। তো এমনটা যে সমস্ত জেলায় আছে বা যে সমস্ত এলাকাতে এরকম সমস্যা আছে, তারা যদি মনে করেন নিজেদের সার্ভে নিজেরা করবেন, সেটাও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি সার্ভে করার পর অবশ্যই যেন আপনার পঞ্চায়েত এলাকার কোনো সার্ভেয়ার, মানে পঞ্চায়েত অফিসের কোনো সার্ভেয়ার বা বিডিও অফিস থেকে কোনো সার্ভেয়ার যেন আপনার বাড়িতে গিয়ে ভিজিট করেন, তবেই কিন্তু আপনার সার্ভেটা কমপ্লিট হবে। এইবার বলি, আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্মটি জমা দিন বা নিজের সার্ভে নিজে করুন। আপনারা অনেকেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফর্ম জমা দিচ্ছেন, বা অনেকেই কিন্তু একবার ঘর পেয়েছেন তারপরেও ফর্ম জমা করছেন। একটা কথা মাথায় রাখবেন, একদম গাইডলাইন্সে বলা আছে, আমি গাইডলাইন্সটা দেখাবো আপনাদেরকে। প্রপার কাঁচা বাড়ি হতে হবে। কাঁচা বাড়ি মানে কি ধরনের বাড়ি সেটাও আমি জানাবো। এছাড়াও যদি কোনো পরিবারে একটি জব কার্ড থাকে, তাহলে ওই একটা জব কার্ড নম্বরে যদি আগে কেউ ঘর পেয়ে থাকে, তাহলে পারে কিন্তু সে অ্যাপ্লাই করলেও আর তার বাড়িতে সার্ভে করা যাবে না, কারণ দেখাবে জব কার্ড অলরেডি এক্সিস্ট। অথবা যদি এমন হয় প্রকৃতপক্ষেও একজন সে ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তার কাছে কোনো জব কার্ড নেই, যতক্ষণ না তার জব কার্ড তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু তার বাড়িতে সার্ভে হবে না। তো যাদের এরকমটা আছে যে একদম গরিব, তো তারা আগে জব কার্ড তৈরি করার চেষ্টা করুন, নিজেদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন। যদি আপনাকে পঞ্চায়েত থেকে জব কার্ড তৈরি করে দেয়, তাহলে পারেই কিন্তু আপনারা ঘরের সার্ভে করাতে পারবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন 25শে জুন, 25শে জুন কিন্তু সার্ভের লাস্ট ডেট। আজকে আমি ভিডিওটা করছি 10 তারিখ, তো আজকে 10 তারিখ আমি ভিডিওটা করছি, আর 25শে জুন কিন্তু সার্ভের লাস্ট ডেট। এর মধ্যে আপনাদেরকে নিজেদের সার্ভে নিজে করতে হবে, অথবা আপনাদের যে দরখাস্ত আপনারা পঞ্চায়েতে জমা করছেন, পঞ্চায়েত থেকে সার্ভেয়ার এসে আপনার বাড়িতে সার্ভে করবে। তাহলে এইবার আমরা একবার দেখে নিই যে কাঁচা বাড়ি কোন ধরনের বাড়িগুলোকে কাঁচা বাড়ি বলছে। যদিও এটা নিয়ে আমি এর আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে কি ধরনের কাঁচা বাড়ি থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাবেন। তো দেখুন, এইখানে কাঁচা বাড়ি মানে কিন্তু বলে দিয়েছে সেই বাড়িটার ছাদটা হতে হবে গ্রাস, থ্যাচ, বাম্বু, প্লাস্টিক, পলিথিন বা হ্যান্ডমেড টাইলস। তো এইরকম ধরনের যদি কোনো ছাদ থাকে এবং তার দেওয়ালটা যদি এটা হয়, এইগুলো দিয়ে তৈরি হয় আর কি, গ্রাস, থ্যাচ, বাম্বু, প্লাস্টিক, পলিথিন, মানে মাটির দেওয়াল, আনবার্নড ব্রিক যেটাকে বলছে, উড। তো এই রকম ধরনের যদি দেওয়াল এবং ছাদ থাকে কাঁচা, তাহলে তারাই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন। এছাড়াও যদি আপনারা যারা নিজেদের সার্ভে নিজে করছেন এবং যদি আপনার বাড়ির একটি দেওয়ালও ইটের থাকে, তাহলে পারে কিন্তু আপনি টাকা পাবেন না বা ঘরটি পাবেন না। আপনারা সার্ভে করার পর কিন্তু আবার গভর্নমেন্ট সার্ভেয়ার যারা আছেন তারা আপনার বাড়িতে গিয়ে ভিজিট করবে, এবং ভিজিট করে যদি দেখে যে আপনি যা তথ্য দিয়েছেন তার মধ্যে কোনো ভুল রয়েছে বা ভুল তথ্য আপনি দিয়েছেন, তাহলে পরে কিন্তু আপনি ইনএলিজিবল হিসেবে বিবেচিত হবেন। তাই আপনারা সার্ভে করার আগে বা পঞ্চায়েতে আবেদনপত্র জমা দেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবেন যে আপনার বাড়ি যে ঘর সেটা কিসের তৈরি। এছাড়াও আর একটা জিনিস বলে রাখি, যদি কোনো পরিবারে দুটোর বেশি রুম থাকে, মানে ঘর থাকে, সেটা কাঁচা ঘর যদিও হয়, যদি কোনো পরিবারে দুটোর বেশি কাঁচা ঘর থাকে, তাহলে পরেও কিন্তু সে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবে না। এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে, তো তার মধ্যে যদি কোনোটা আপনার থাকে, তাহলে পরেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবেন না।
যেমন মোটরাইজড 3 বা 4 হুইলার, যদি আপনার 3 বা 4 চাকার গাড়ি থাকে তাহলে পরেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবেন না। এই 3 বা 4 চাকা নিয়ে যদি কারোর কাছে টোটো থাকে, যদি কারোর নামে টোটো থাকে তাহলে সেও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন না। এছাড়াও যদি কারো 3 বা 4 চাকার এগ্রিকালচার ইকুইপমেন্ট মানে চাষের যন্ত্রপাতি ট্র্যাক্টর থাকে, বা যদি কারো কিষাণ ক্রেডিট কার্ড যার লিমিট 50,000 বা তার বেশি, সেটাও আসবে না। যদি পরিবারের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে তাহলে সেও পাবে না। তো এরকম, এবং যদি পরিবারে কেউ 15,000 টাকার বেশি ইনকাম করে, পরিবারের কোনো একটি সদস্য যদি 15,000 টাকার বেশি ইনকাম করে, সেও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন না। এছাড়াও আরও কিছু আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো সার্ভে করতে আপনাদের যে তথ্যগুলো সার্ভেয়ারদেরকে দিতে হবে সেই তথ্যগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আপনার আধার কার্ড দিতে হবে, আপনার মোবাইল নাম্বার, আপনার পরিবারের মেম্বার, ম্যাক্সিমাম 3 জন মেম্বারকে অ্যাড করা যাবে এই সার্ভের ক্ষেত্রে একটা পরিবারের মধ্যে। এছাড়াও আপনাকে যেটা দিতে হবে, যদি কোনো পরিবারের ফিমেল মেম্বার্স থাকে তাহলে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং ঘরটা তার নামেই স্যাংশন হবে। ব্যাংক ডিটেলস দেওয়া হবে। তো এগুলো আমি বেশি কিছু বলছি না, কারণ আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, যে ভিডিওতে আমি দেখিয়েছি যে নিজেদের সার্ভে নিজেরাই কিভাবে করবেন, সম্পূর্ণটা দেখিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, এছাড়াও আই বটমেও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে নিজেদের সার্ভে নিজেরা কিভাবে করবেন। এরপর দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা অর্ডার দেখছেন, যেটা কিন্তু 2018 সালের অর্ডার, একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার। এইখানেই কিন্তু বলা আছে যে ডেফিনেশন, আপনাদের যে কাঁচা বাড়ির কথা বলা হচ্ছে সেই কাঁচা বাড়ি কি ধরনের কাঁচা বাড়ির কথা বলা হয়েছে, যেটা আমি এর আগে আপনাদেরকে একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখালাম স্ক্রিনশট হিসাবে। তো সেটাই কিন্তু এখানে বলা আছে যে কি ধরনের কাঁচা বাড়ি আপনাদের থাকলে তবেই আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন। এই গাইডলাইন্সটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা পড়তে চাইছেন তারা একবার পড়ে নিতে পারেন। তাহলে আবাস যোজনা নিয়ে এইটুকু ইনফরমেশনই আপনাদের দেওয়ার ছিল। যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।